চট্টগ্রামে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়ায় আবারও দাম বেড়েছে। বাজারে সব ধরনের শীতকালীন সবজির দাম কেজিতে প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে। একই সাথে গ্রীষ্মকালীন সবজিও দাম বেশ চড়া। বরবটি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। এদিকে দাম বেড়েছে দেশি ও সোনালী মুরগির। বাড়তি রয়েছে মাছের দামও। তবে কিছুটা কমেছে ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় 5 টাকা কমে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 105 টাকায়। ছুটির দিনে চট্টগ্রামের বাজারের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রাজীব বড়ুর সাথে। রাজীব, বাজারে আজ কি কি পণ্যের দাম দেখছেন, দামের পরিস্থিতি কেমন এবং এই নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? রয়্যাল শুভ সকাল। চট্টগ্রামের বাজারে আমরা আসলে লক্ষ্য করছি যে শীতকালীন যে সবজি সেটি সরবরাহ একটু কমে গেছে। তো যার কারণে গত সপ্তাহে যে সবজির দাম ছিল 30 টাকা 40 টাকা, সেখানে আজকে এসে সেই সবজির দাম 50 থেকে 60 টাকা, অর্থাৎ প্রতি কেজি সবজিতে 10, 15, 20 টাকা এইভাবে আসলে বেড়ে গেছে। এবং যারা খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে পাইকারিতে দাম বাড়ার কারণে তাদেরও বাড়তি দাম। যেমন গত সপ্তাহে যে ফুলকপি ছিল 40 টাকা 45 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 60 টাকা করে। ঠিক তেমনি অন্যান্য যে সবজিগুলো সবগুলোর দামে আসলে এভাবে 10-15 টাকা বেড়ে গেছে। তবে এখানে যে গ্রীষ্মকালীন যে সবজি আছে সেগুলোর দাম কিন্তু বেশ চড়া। যেমন বরবটি, ঢেঁড়স সেগুলি বিক্রি হচ্ছে 140 টাকা করে। গত 2 সপ্তাহ আগেও যেগুলো আসলে 100 টাকা 120 টাকা ছিল। অর্থাৎ গ্রীষ্মকালীন সবজির দামও চড়া, পাশাপাশি শীতকালীন সবজির দামও চড়া। এবং যারা ব্যবসায়ী তারা বলছেন যে এই সময় যেহেতু আসলে দুই ধরনের সবজির সরবরাহ কমতে শুরু করে, যার কারণে দামটা বেশ চড়া। আর এর পাশাপাশি যদি আমরা মাছের কথা বলি বা মুরগির কথা বলি, মাছের দামটা আমরা দেখছি যে চট্টগ্রামের বাজারে বেশ কিছুদিন ধরে আসলে বাড়তি আছে, বিশেষ করে সামুদ্রিক মাছ দাম বাড়তি। পাশাপাশি যে মিঠা পানির মাছ আছে, মিঠা পানির মাছ বিক্রি হচ্ছে বিশেষ করে রুই কাতলা মাছ, যেগুলো 1 থেকে 1.5 কেজি সাইজের, সেগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। যেগুলো একটু বড় সাইজ 2 কেজি বা তার বেশি, সেগুলো বিক্রি হচ্ছে 500, 550, 600 টাকা পর্যন্ত। আর মুরগির বিষয় যদি বলি, সোনালী এবং দেশি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় বেড়ে গেছে 10-15 টাকা করে। যেমন গত সপ্তাহে যে সোনালী মুরগি 280 টাকা ছিল, সেটি 290-300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর যেগুলো দেশি মুরগি সেগুলো 580 থেকে 600 টাকায় আসলে বিক্রি হচ্ছে। এবং এখানে ব্যবসায়ীরা বলছেন যে এখন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আছে, ফলে মুরগির চাহিদা বেশি, এই কারণে দামটা কিছুটা বাড়তি। তবে ব্রয়লার মুরগি সেটি আসলে গত সপ্তাহের মতো 165 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কমেছে। ডিম গত সপ্তাহে 110 টাকা ছিল, সেটি বিক্রি হচ্ছে 105 টাকা করে। আর এর বাইরে আপনাকে যদি আদা, রসুন, পেঁয়াজের কথা বলি, দেশি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 60 টাকা করে। যেগুলো ভারতীয় পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, অর্থাৎ ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজ গত সপ্তাহে কিন্তু 70-75 টাকা ছিল, সেটি এখন 90 টাকা বিক্রি হচ্ছে। আর আদা বিক্রি হচ্ছে 140 টাকা করে এবং রসুন 150 টাকা করে। এই যে বাজারে যে দাম ওঠানামা, এখানে যারা ক্রেতা তারা বলছেন যে হঠাৎ করে দাম বেড়ে যায় এবং হঠাৎ করে কমে যায়। তো এই বিষয়গুলো আসলে যে মনিটরিং এর যে বিষয়, এগুলো আসলে ঠিকভাবে মনিটরিং করা হয় না। বিশেষ করে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের পর্যায়ে যেভাবে মনিটরিং করার কথা ছিল, সেরকম আমরা আসলে বাজারগুলোতে আসলে মনিটরিং দেখি না। ফলে হঠাৎ করে কোনো একটা বাজারে হয়তো গিয়ে তারা হয়তো মনিটরিং করে, যেটি আসলে খুব অপ্রতুল। পুরো চট্টগ্রামের তুলনায় আসলে যে মনিটরিং যে ব্যবস্থাটা, সেটি আসলে অপ্রতুল। ফলে যারা ভোক্তা তারাও বলছেন যে আসলে মনিটরিং ব্যবস্থাটা যদি ভালো হয়, বিশেষ করে পাইকারি পর্যায়ে এবং উৎপাদন পর্যায়ে যদি মনিটরিংটা করা হয়, তাহলে খুচরা ব্যবসায়ীরা আসলে কোনো ধরনের ইনব্যালেন্স করছে কিনা বা তারা কোনো বাড়তি দাম নিচ্ছে কিনা, সেটা আসলে বোঝা যায়। ফলে খুচরা ব্যবসায়ীরা চান এবং যারা ভোক্তা তারাও বলছেন যে সঠিকভাবে মনিটরিং করলে বাজারের দাম অনেকটা আসলে নিয়ন্ত্রণ থাকে। রয়্যাল। ধন্যবাদ রাজীব বড়ুয়া। খবর রাখতে থাকুন দর্শক। আমাদের সাথে আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত ছিল চট্টগ্রাম থেকে। সেখান থেকে জানছিলাম নিত্যপণ্যের বাজারের সর্বশেষ খবর।